শুভ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তিরমিজি শরীফের হাদিস, হযরত ফাজালাহ ইবনে ওবায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসিয়াছিলেন। হযরত ফাজালাহ ইবনে ওবায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসিয়াছিলেন। এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করিয়া নামাজ পড়িল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসিয়াছিলেন, এমন সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করিয়া নামাজ পড়িল, অতঃপর এই দোয়া করিল। তো সেই এক ব্যক্তি মসজিদে আসলেন, নামাজ পড়লেন, নামাজের মধ্যে এই দোয়া পড়লেন। দোয়াটার অর্থ, আল্লাহ আমাকে মাফ করিয়া দিন। সেই বান্দা এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছেন, 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইছেন। তো দোয়াটা আমাদেরকে সুন্দরভাবে শোনাচ্ছে, আমাদেরও এরকম দোয়া করা উচিত। কি দোয়া করছেন সে ব্যক্তি? আল্লাহ আমাকে মাফ করিয়া দিন, আমার উপর রহম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজি ব্যক্তিকে, যে ব্যক্তি দোয়া করছিল, তাকে বলিলেন, তুমি দোয়া করিতে তাড়াহুড়া করিয়াছ। তুমি দোয়া করতে তাড়াহুড়ো করিয়াছ। যখন তুমি নামাজ শেষ করিয়া বসো, তো নামাজ শেষ করে দোয়া করার সিস্টেম পদ্ধতিটা নবীজি সেই ব্যক্তিটাকে শিখাচ্ছে, অর্থাৎ আমাদেরকেও শিখাচ্ছে। আমাদেরকেও এর থেকে শিক্ষণীয় বিষয় গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সেই ব্যক্তিকে? তুমি দোয়া করাতে তাড়াহুড়া করিয়াছ। যখন তুমি নামাজ শেষ করিয়া বসো, তখন প্রথম আল্লাহ তাআলার শান অনুযায়ী তাহার প্রশংসা করিও। যখন দুনিয়ার ব্যাপারে কারো কাছে কোনো জিনিস আমরা সাহায্য চাই, বা দুনিয়ার কারো কাছে যখন কোনো সাহায্যের জন্য আমরা তার কাছে যাই, অনেক সময় আমরা কি করি? তার প্রশংসা করি, তার নামে খুব গুণগান করি, তার খুব তারিফ করি। তারপরে তাকে যদি বলা হয় যে, ভাই আমি খুব অসুবিধায় আছি, ঘরে একটা সমস্যা হয়ে গেছে, আমাকে 500 টাকা ধার দাও বা 5000 টাকা ধার দাও, তাই না? আমার আত্মীয় স্বজনের মধ্যে আমরা যদি তার প্রশংসা করে, তাকে গুণগান করে, তুমি ভাই তোমার ভাই মন খুব ভালো, তোমার কিন্তু অনেক নাম শুনেছি, লোক বলে নাকি তোমার মন ভালো, তুমি খুব ভালো মানুষ, আর তার নামে একটু প্রশংসা করে দেওয়ার পরে যদি তাকে কিছু চাওয়া যায়, সে দেখবে খুশি হয়ে দিয়ে দেয়, তাই না? তো সেই জন্য আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আগে নামাজ পড়ে 2 রাকাত একটু বসে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর তারিফ করা, আল্লাহর ভালো ভালো নামগুলোকে বলে মুখে উচ্চারণ করে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর শান হিসাবে প্রশংসা করিয়া তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করিবে। তারপর দোয়া আল্লাহর কাছে যা চাওয়ার চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পদ্ধতিটা শিখিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান মোতাবিক আল্লাহর প্রশংসা করিবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করিবে। তারপর যা আল্লাহর কাছে দরকার পেশ করবে। হযরত ফাজালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অপর এক ব্যক্তি নামাজ পড়িল, আরও এক ব্যক্তি এসে নামাজ পড়িল, সে আল্লাহ তাআলার প্রশংসা করিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করিল। তিনি এই ব্যক্তিকে বলিলেন, এখন তুমি দোয়া করো, কবুল হইবে। তো অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখনই কোনো কিছু চাওয়ার ইরাদা করবে, কোনো কিছু বলার ইরাদা করবে, যা প্রয়োজন পেশ করবে আল্লাহর কাছে, তার আগে আল্লাহর কাছে প্রয়োজন পেশ করার আগে, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার আগে আল্লাহর একটু শান মোতাবিক আল্লাহর সুন্দর সুন্দর গুণাবলী নাম, আল্লাহর প্রশংসা, আল্লাহর তারিফ, সমস্ত প্রশংসা করার পরে, আল্লাহর বড়ত্ব বয়ান করার পরে, আল্লাহর প্রশংসা করার পরে, তারপরে আল্লাহর কাছে আপন প্রয়োজন পেশ করিলে আল্লাহ
বড় সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আমাদের প্রয়োজন পুরো করেন। বুঝে আসছে? এইভাবে আল্লাহর কাছে যা প্রয়োজন, বালা মুসিবত, বিমারি, পেরেশানি, এই সমস্ত ফিতনা ফ্যাসাদ থেকে বাঁচার জন্য এবং ঘরে রহমত বর্ষিত হওয়ার জন্য, সংসারে শান্তি, অন্তরে শান্তি, সমস্ত কিছু, সন্তানরা নেক কিভাবে হবে, জি, আপসের মধ্যে কিভাবে আমরা মেল মহব্বতের সঙ্গে জি এক হয়ে চলতে পারবো, সমাজে নেক হতে পারবো, আল্লাহর নেক বান্দাবান্দি হতে পারবো, এই সব বিষয়ে আল্লাহর কাছে পেশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের প্রয়োজন পূরণ করেন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়, খুশি চিত্তে পূরণ করেন আল্লাহ। জি, বান্দাদের প্রয়োজন পুরো করেই আল্লাহ সন্তুষ্ট হয়, খুশি হয়। আল্লাহ বান্দাদেরকে দিয়েই খুশি হয়। আর আমরা তো চাইতেই জানিনি, আমরা চাওয়াতেও কুঞ্জুসি করি। জি, যে রব্বুল আলামিন বান্দাকে দিয়ে খুশি হবে, তার কাছে না চেয়ে আমরা যাকে চাইলে অসন্তুষ্ট হবে, আমরা সেই বান্দাদের কাছে চাই। জি, যারা খুদ মহতাজ, তাদের কাছে আমরা প্রয়োজন পেশ করি, মানুষের কাছে, হত্যার কাছে, আত্মীয় স্বজনের কাছে। জি, দুনিয়ার যারা একটু মালদার, তাদের কাছে যে আমরা হাত পাতি। এখনকার মানুষ বেশি বিভিন্ন প্রকারে সব ভিখারি বেরিয়ে গেছে, মিথ্যা বাহানা করে, অভিনয় করে, দেখবে তাকে মারুতি নিয়ে আসছে, মসজিদের নাম করে ভিক মাগছে, মাদ্রাসার নাম করে ভিক মাগছে। জি, এতিম বাচ্চাদের নাম করে মানুষকে ঠকিয়ে পয়সা উপার্জন করছে, গাড়ি নিয়ে এদিকে সেদিকে চলে যাচ্ছে, ধান্দা খুলেছে সব। জি, সপ্তাহে মোটামুটি 6 দিনে 6টা ফিল্ড করে নিয়েছে, 6 দিকে 6টা দিশা বানিয়ে নিয়েছে। ওদিকে একদিন গাড়ি নিয়ে চলে গেল, ওদিকে চলে গেল একদিন, বাস ভালোই উপার্জন করছে আর নিজের বিল্ডিং বালাখানা বানাচ্ছে। যারা গাড়ি নিয়ে দেখবে ওই যে কালেকশন করে, ওদেরকে তো বিলকুল পয়সা দেওয়ার আগে যাচাই করা, তারপরে দেওয়া দরকার। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।